আসসালামু আলাইকুম। সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে মোর ভিডিওটা দেখতাছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুইও আল্লাহর রহমতে ভালো আছি। আপু ভাইয়ের আজকে ভাগ্যটা একটু খারাপ। কে জানেন, গ্যাস চলে গেছে, ওই যে একটু মোমবাতির মতো জ্বলতে আছে। তা আজকে তো ঘরের রান্না বাড়াও তেমন আসলে না, তারপরও গ্যাস নাই, হেললে গত আউগই নেই রান্নার প্রতি। মেহমান আইসেলে যে ডাল ডুল রানছিলাম হেই গরম করতে দিছি, আর ভাত আছে গরম করবো অনেক। তা মগো তো রান্না বাড়া ছাড়া আরও কাম আছে গৃহিণী গো, নাকি ঘরের অনেক কাজ থাকে। এগুলো কিন্তু অনেকে মনে করে যে আরে রান্ধতে পারে আর খাইলো, আর কি কাম থাকে ঢাকার বাড়ি। আর এর পর অনেক কাম আছে, দেখেন কি কি কাম হরতে থাই। একটা রুম হাতে কি হয়েছে, মানে নিম্ন মধ্যবিত্ত কন আর বড়লোক কন, গরিব কন, ধনী কন, সবারই কোনো কাম ওই একটাই, যারা সংসারে ভালোবাসে আর কি, হ্যাগো জন্য। এর লেগে বিছনাটা কোল আগে গুছাই লইলাম, ওই মোমবাতির মধ্যে ডালটা দিয়ে থুই আইছি, গরম হইতে থাক। আর এদিক দিয়ে ঘরের কাম আস্তে আস্তে করতে থাই, আর আম্মেগুলোকে মুই কথা কইতে থাই যে মুই কোনটার পর কোনটা করতে আছে। আর এই যে কাঠের প্লেটটা, এটা আনসালাম করলো যে ব্যবহার করমু, হ্যাঁ দেখি যে না রং টং থাকতেছে না, পরে ওইটার মধ্যে আর কি ওই যে ইটি থুইতে আসি, গাছটা সাজাইটা যাইয়ে টেরে হিসাবে আর কি ব্যবহার করতে আসি। তা মাতার যেগো কাম করলো এক সেট থাকে ঘরের মধ্যে, আবার অনেক মাতার যেগুলো মোর দেহাস হয়ে দেখি যে ও একটু রান্ধতে পারি খাইয়ে লই, এই পরে গল্প গুজব আর কি বাবি বুবু বোন টুন সোনা টোনা বলাই হারা একখানে 4-5 জন গল্প করে, করতেও পারি না আর হ্যাগোনা নইতেও পারি না। আর সুনামও কেনা লাগবে না, মুই ওই ঘরে বইয়ে মুই টুকটাক কাম করতেই থাই। এইতে করলো অনেক মানুষের আবার একটু খারাপও লাগে, মোর হাতে কিছু করার নাই, মোর কাম করতেই হইবে, কারণ মোর সংসার, মোর ভালোবাসি মুই সংসারে, মোর স্বামী পোলা মাইয়া সবারই সুন্দরভাবে পরিপাটিভাবে রাখতে গেলে গৃহিণীগুলো কাজই করার লাগে। তাই এক এক করে করলো মুই সব কিছুই মুচ্ছা মাছে লইতে আসি। আজগো চিন্তা করছি কই ঘরে ওই যে একটু আলগাল দুলা ময়লা থাকে না ছাতা মাতা, ওই একটু ঝাড়া পোছা করমু ফ্রিজ দেয়া। আর রেগুলার করলে এগুলো করা হয়, কয় মুই করলো প্রত্যেক ডেলি এই রুমরি করতে পারি না, কারণ রান্না বাড়ার উপরে চাপ থাকলে এগুলার প্রত্যেক ডেলি হয় না। তাই 2-1 দিন পর পর করলো হয়, প্রত্যেক ডেলি না হলে কি 1 দিন পর বা 2 দিন পর এরকম ধুলাবালি করলো মোর জারাই লাগে। আর এই যে ব্যালকনির লগে যে এগুলো আছে না ধুলা, এটা জানা লাগে মোর প্রত্যেক ডেলি। কে জানেন, এখানে জারিয়ে কুলাইতেরি না, এখানে যদি দুল থাই এই দুলগুলোই করলো বাতাসে মোর ঘরের মধ্যে ডোহে, হের পেনে করলো পেরাই মোর এইটারে মুচ্ছা টুচ্ছা সুন্দর প্রত্যেক ডেলি পরিষ্কারভাবে রাখা লাগে, যাতে দুলগুলা জানি ঘরের মধ্যে না যায়। আর ঘরের মধ্যে যে ঘরে আলো বাতাস একটু বেশি ডোহে, হে ঘরে করলো ধুলাবালিগুলো একটু বেশি ডোহে। তা আপু ভাইয়েরা, মোর ভিডিওটা এই পর্যন্ত যারা আইসেন এখন পর্যন্ত থাকে তো অসংখ্য ধন্যবাদ। একটা যারা লাইক দেন না, একটা লাইক দিয়ে দেন। আর মুই জানি মোর কলিজার আপু ভাইয়েরাই মোর কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করিয়ে দে। আর মোর নতুন যে আপু ভাইয়েরা দেখতে আসেন, যদি কোনো অংশে একটু ভালো লাগিয়ে থাকে এই বুইন্ডার ভিডিও, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকেন। মুই করলো সবারই ফুল সাপোর্ট করি। আবার কি কমু কন, মোর যাগো চ্যানেল লাই যে আপু ভাইয়া হেরাও কিন্তু মোরে ভালোবাসিয়া এই ভিডিওগুলো দেখে। আর মোর এই এক রুমের এই যে গুছগাছ করে একটু রাহি না, এই কিন্তু হেরা একসের পছন্দ হরে, অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে। মোর প্রিয় আপু ভাইরা তো করি, হের লগে যাগো চ্যানেল লাই হেরাও করলে একসের সুন্দর করে কমেন্ট করে। আর এই কমেন্টগুলো করলো মুই রিপ্লাই একটু দেরি করে দিই, হ্যাঁ কা জানেন দিয়ে হলে যাই হ্যাঁ কমেন্টগুলো পড়তে একটু ভালো লাগে না, বারবার একটা চিডিন্ডান পড়ি। কমেন্টগুলো পড়লে তো আবার সেই চ্যানেলের মধ্যে ঢুকে যাই পড়তে হইবে। হ্যাঁ সেই হোয়াইট স্টুডিও থাকলে বারবার করলো পড়া যায়, হের ফেরনে করলো। আর ফাইনালি দেখছেন মোর করলে ঘরের উপরের ওই যে আলগা দুলোগুলো সেইগুলো একটু ঝাড়িয়ে মুচ্ছা ঘরটা একটু ঝাড়ু মারু দিয়ে লইলাম। একসের একটু দুলা ময়লা পড়ে, আর ইদানিং তো একটু বাতাসে একসের বাতাস, হ্যাঁ কি কমু। আর এই যে ফুলগুলো দেখতেছেন না, ঘরের মধ্যে ঢুকলি এই ফুলগুলোর প্রতি একসের নজর যায়। এই ফুলগুলো একসের সুন্দর, মোর দ্বারা একসের সুন্দর লাগে। মোর যদি ঘরে আটটু জায়গা থাকতে তাহলে মুই আরও অনেক কিছু আনিয়ে রাখতাম। মোর দ্বারা একসের ভাল লাগে অনেক। আপুগো কি সুন্দর ব্যালকনিতে ঘরের মধ্যে এ কোনায় ও কোনায় কত সুন্দর গাছ আনিয়ে, আর্টিফিশিয়াল গাছ, জেতা গাছ সব কিছু আনিয়ে থুয়ে দিয়েছে। মোর দ্বারা হ্যাঁ একসের ভাল লাগে। কি করবো, মোর যা আছে পুডি পেডি হেই তো মুই খুডি খাডি। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মুই কলো ভালোই আছে। আমি আবার বুঝছেন না ফুরাইয়া নাই বললে মানে অনেক আফসোস না রে আপু ভাইয়ারা। হাজার হাজার মানুষের যে নিচে তাকাইলে দেখা যায় যে হেরা কি পরিস্থিতিতে আছে, হে তুলনায় মাশাল্লাহ মুই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তা ঘরের ওই সবই তো ধুলাময়লাগুলো জ্বাললাম, জারার পরে এখন হয়েছে থালবাড়ি পালির করে ধুইলো। তা মুই হরে কি থালবাড়ি ধোয়ার আগে যে থালবাড়ির মধ্যে একটা তেল তেল ভাব থাকে না, ওইটা হচ্ছে খালি পানি দিয়ে ধুয়ে
থুয়ে লই হেলে এককালে মাছ দিয়ে গছ দিয়ে এককালে সুন্দর হয় তাড়াতাড়ি একাল ফর্স হয়ে যায় নাইলে যদি ওই যে বিম দিয়ে ওই দিয়ে সহ ডলা দেন তাই তেলের মধ্যে আটকে থাকবে আর ফেনা হইবে না ভালো এগুলো পরিষ্কার হইবে না এইগুলো খেয়াল রাখেন অনেকে থালবাড়ি ধুইতে গেলে দেখছি আর নাতাটা এককালেই ওই থায় তা মুই হরে কি যে কাল থালবাড়ি ধুই হেইকেলি মোর এই বেসিংটা আছে না একাল সুন্দর করে মুই এটা একটা ডলা দিয়ে থুয়ে দিই কার আশায় থুই দুম ডেলি এটার মধ্যে তো ডেলি অত্যাচার করা হয় তাই এটা ডেলি ধোয়া লাগে না বেসিং দিয়ে তেল তেললে থাহে অনেকে করে কি দুইয়ে টুয়ে থুই আটটিয়ে যায় কি করবো ওই মুই একটু দুইয়ে টুয়ে থুয়ে দিই আর মুই করলো থালবাড়ি টেলবাড়ি দুইয়ে টুই আবার এই যে মোর রুমের সামনে একটু জায়গা আছে এই একটা ওই যে টলি রাখছে এটার মধ্যে নিচে জুতা থুই আর উপরে একটা থুইয়ে থালবাড়ি গুঙ্গে উপরের থুইতে এটা একটা সুযোগ সুবিধা পাইছি ভালোই কারণ রান্নাঘরের কিছু মানে বান্ডবাড়ি যদি এখানে থুই তাহলে ঘরটার মধ্যে গেলে একটু চাপ কম পড়ে তো ওই দেখছিলেন না মোর বাজারের লগে হুইল পাউডার আনলে ঘরে এই দেখছেন শেষ হয়ে গেছে এখানে আধা কেজি আসলে হেডিয়ান ডাইলে লইছি এই সাথে শেষ হইতে হইতে এগুলো এককালে বেতনও পাইবে আবার হেইকেলে কলো মোরা আবার এই সব কিছু বাজার করবো তাই মোগো করলো সব কিছু হিসাব করে চলা লাগে মোরা ওই অডালা করলো সব কিছু খাইতেও পাই না অডালা পেনতেও পাই না অডালা ই করে কারণ মোগো যেটু প্রয়োজন আর কি যেটু লাগে হ্যাঁ করলো করি আলহামদুলিল্লাহ হে মতে কোনো কিপটেমি বা কোনো করিয়া থাহি না আল্লাহ রহমতে যেমনে রাখছে আল্লাহ ভালোই রাখছে সেই পরে ইয়ে দুইয়ে ফালাইয়ে গা গোসল দিয়া ঘরে তো আজ তেমন রান্না নাই হ্যাঁ তো দেখছেন গ্যাসের কি অবস্থা মোমবাতি হান গেছি ছাদে ইয়ে রোদ দে তো ওরে আল্লাহ মোরে বাতাসে সহ মোরে উড়লি একাল হালাই দিয়ে একসের বাতাস আর মগো বাড়ি ফোন দিলাম সেই পর হুনি কি যে হ্যাঁ ওদিকে বাতাস নাই আর দেয়া হেন দিয়ে একসের বাতাস আর মোর একাল উড়লি একুল হালাই দে তার এই মোর গাছগুলো দেখতে আইলাম মোর এই গাছগুলো গ্যাক্সের মায়া লাগে হরমো কি কন ব্যালকনিতে না হেরম কোনো জায়গা নাই আর ওই পাশে একটু রোদ টোদ পড়ে না আর গাছগুলো একটু রোদেরও কোনো দরকার আছে এই গাছের লোক গ্যাক্সের মায়া লাগে ঘরের মধ্যে থাকলে কি যে একা জ্বর তুফান ছড়ে না গাছ কাটার লোক গ্যাক্সের চিন্তা হারে মাবুদ গাছ কাটার কি অবস্থা আছে পড়িয়ে যায় না হিরিয়ে যায় হ্যাঁ করলো করতেরই না আর মোর অনেক আপু ভাইয়েরা ওই যে মোর বাড়ি যে বৃষ্টি হইলে না বন্যা হইলে হেইগুলো একসের সবাই দোয়া হরছে অনেক দোয়া করছে মুই হেগুলোকে অনেক দোয়া করছি পরে না হে রাইতে খবর পাইছি যে একটু পানি টানছে পরের দিন রাইতে পুরা একদিন এক রাইতে কোনো খোঁজ খবর কি চলে না সারা দিন হয়েছে যে একালে চিনতে এলাম এই ধ্যান মোর পগারে স্কুলগুলো আনতে আসি ওগুলো মাদ্রাসা আর ওটা স্কুল দুইটাই মানে পড়ায় তো স্কুলের ড্রেস এন পর্যন্ত দিয়েছে কিন্তু সবাই বানায় নাই গরমের লেগে ও যেদিন মনে চাইয়েই পিনতে যায় আর আমার কালে এত পেঁচাল পড়ে বাবাই আমার লাগে পড়তে পড়তে দুই মায়ের পুতাকা সুন্দর করে লাগিয়ে পড়ি আর ওই দেখ হ্যাঁ তো আমি এগুলো দেখলি নি মুই যে সব কিছু গুছাই টুচাই এরপর মোর পো আনতে গেলাম হেই আর কি কইলাম আর এই দেখেন আর কালে একটা কাঁডাল কিনছিলাম ভাগ্য কারে কয় দেখেন একটু ভাঙ্গে বেড়াই দেখাইলে কইলে কি হয় সুন্দর অনেক মিডিয়া লাগবে আনে মোর পোয় না একটা কাঁডাল পছন্দ হরে কারণ বাড়ি না গেল তার কাঁডাল খামো না মোর আগের ভিডিওতে করলাম আপনারা দেখছেন যে মোগো বাড়ির কাঁডালটা কালার কত সুন্দর বাড়িগুলো একসাথে কাঁডা আনছিলাম কি হলুদের নাহান গেরা নাকাল বাংলা হিন্দে 3-4 বাড়ি হুনায় দুগ্গ গল্লা খাইয়ে দেখছি কাম হইয়ে গেছে মিডিয়াও না কষও না তিতেও না আল্লাহ মাবুদ জানিয়া কি দে পাহাইছে মনে হয় আশ্রাইয়ে পাশরাই পাইছে মোর পোলগ্য দেখছেন কি আনন্দ করে খাইতে বসে আসলে পরেও খাইতে নাই একটু মিডিয়া লাগে না কিছু না হুদি টাহাটাই মোর একটা জলে গেছে মোর একটা কষ্ট লাগছে পরে এই যে ফ্রিজের মধ্যে আবার করলাম না পোলাও আছে কয়টা মোর পরে গরম হরি দিব আর বাপে দুগো খাইবে আনে হ্যাঁ আবার দুহন ইলিশ মাছ আছে হেয়ে গরম হরতে দিছি তো ওই যে মোমবাতির না জ্বলে না ওর মধ্যেই দিছি যদি বড় রান্দা টান্দা রান্ধি এ গ্যাসে এগুলো রান্ধ হইবে না হেলে ওই যে এলপি গ্যাস আছে না হেয়ে নামান লাগবে অবস্থাটা দেখেন এর মধ্যে কি রান্দা বাড়া যায় তারপরও কিন্তু দেখেন এগুলো সব কিছু সামলাই সব এগুলো করতে আসি কাম কাজ এই পরে খাইয়ে লইয়া এইটা করলো বিয়ের লেকালে গেলাম একটু ছাদের দিকে দেখি টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে আর এই বৃষ্টির মধ্যে মন না আছে একটা বাজা পোড়া খাইতে মনে চায় সেই পর কি করবো ঘরে গেছি যাইয়া এই পর বাদাম নামাইছি এই পর চাউল নামাইছি হেয়ে করলো ভাজি ঘরে বই এই বৃষ্টি দেখলে মোর একটা বাজা পোড়া খাইতে মন চায় আমাকেও কি খাইতে মনে চায় আপনারা কমেন্ট করে জানাইয়েন যে বৃষ্টি দেখলে কি বাজা পোড়া খান কিনা আর মোর দ্বারে এই চাল ভাজা বাদাম ভাজা এই একলগে মিলেই খাইতে একসের ভালো লাগে তাই বাদামগুলো বাইজে আবার খোসাগুলো একটু সারাইলে করলে বেশ ভালো হয় তা আমি ঘরে ফ্যানটাকে লাগে অফ করে লই এই দেখছেন ফ্যানটা অফ করে দিছি অফ করে এখন হয়েছে বাড়িটা দিয়ে ডলা দিলি এককাল বাদামগুলো একালি হয়ে যাবে আর ফ্যান যদি ঘরে সারা থাকতে না দেখছেন হ্যাঁ করলে একাল হারা গড় মাখতে তো গিরহিনি কইছে কারা সব দিকে খেয়ে কাম কাজ করতে হয় বাদামগুলো এবার জারিটা আনিয়ে
এইবার হয়েছে এই যে চাল বোজান মিশ করে থইতেছি এই তুমি এক বাডায় আর ওই চাল বোজাগুলো তুমি আর এক বাডায় ওই দিয়ে আবার মোর চাটা খাইতে করলে ভালো লাগে মোর দ্বারা আবার চাল বোজায় একসের মজা লাগে তা মাঝে মধ্যে করলে বাজা পোড়া খাইতেও অনেক মজা লাগে না কারণ আপু ভাইয়েরা তো এতক্ষণ ধৈর্য ধরে যারা মোর এই ভিডিওটা দেখছেন না হ্যাঁ গো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া সবসময় লেগে দোয়া এবং ভালোবাসা রইল আর আমেরা মোরে সবসময় একটু সাপোর্ট করেন মুইও সবারই সাপোর্ট করি কিন্তু কারণ এখানে কের সাপোর্ট ছাড়া কেউ কিন্তু আউগাইবে না বুঝিন কি একজনে ভিডিও না দেখলে এত কী হইবে আসলে একজনে যদি দেখে এতেও কিন্তু অনেক আউগয় তা আল্লাহ হাফেজ।